একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের যে ভিডিও আছে সেখানে আমরা হ্যাভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওগুলিতে আমরা বি ভার্ব সম্পর্কে আলোচনা করেছি। সেখানে বি ভার্বের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এইসব নিয়ে আলোচনা হয়েছে। আজকের এটা আমাদের স্পেশালি হ্যাভ ভার্ব নিয়ে রয়েছে এবং হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তাই চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, হ্যাভ ভার্ব ইন প্রেজেন্ট টেন্স, এখানে আমরা দুটো ওয়ার্ড পাই। একটা হচ্ছে হ্যাজ, একটা হচ্ছে হ্যাভ। এই হ্যাজ এবং হ্যাভের অর্থগুলো আমাদেরকে জানতে হবে। এই দুটোরই একই অর্থ। হ্যাজ মানে আছে, হ্যাভ মানেও আছে। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে আমরা কখন এই হ্যাভ ভার্বটা ব্যবহার করব। যখন সাবজেক্টের কিছু আছে বোঝায়, অর্থাৎ সাবজেক্টের অধিকারে কোনো বস্তু আছে, সেক্ষেত্রে, আচ্ছা শুধুমাত্র বস্তু না, এখানে কিন্তু মানুষও হতে পারে। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আমরা বলতেই পারি, বাংলাতে যখন আমরা বলি যে লোকটির 4টি ছেলে আছে, তাহলে এই যে 4টা ছেলে, এটা হচ্ছে তার সন্তান, অর্থাৎ এরা কিন্তু মানুষ। এইভাবেই আমরা বলতে পারি লোকটির 4টি গরু আছে। ওকে, তাহলে দেখো, আমরা এবারে দেখব এর ব্যবহারগুলো। যখনই আমরা কোনো সেন্টেন্স মেকিং করি, সেক্ষেত্রে আমাদের ধ্যান দিতে হয় যে সাবজেক্ট আমার কি আছে, নাউন আছে না প্রোনাউন আছে, এবং সেক্ষেত্রেই আমরা নিয়মগুলোকে সাজাবো। দেখো, সব থেকে প্রথমে সাবজেক্ট যদি নাউন হয়, সেক্ষেত্রে কি করব, সাবজেক্ট নাউন এবং যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসাবো, যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসাবো। ওকে, এক্সাম্পল দেখো, অমিতের 2টি বই আছে। এখানে দেখো, অমিত হচ্ছে সাবজেক্ট, তার 2টি বই আছে, তাহলে এর ট্রান্সলেশন হবে অমিত হ্যাজ 2 বুকস। এখানে অমিত যেহেতু সিঙ্গুলার, এই কারণে এর সঙ্গে হ্যাজ হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, অমিত এবং নিতার অনেক বই আছে, তাহলে এখানে আমার কি হবে, এখানে দেখো কি হচ্ছে, অমিত অ্যান্ড নিতা হ্যাভ মেনি বুকস। যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ অমিত এবং নিতা এই দুজন মিলে সাবজেক্ট হয়েছে, সে কারণে এখানে হ্যাজ না হয়ে হ্যাভ হয়েছে। ওকে, দেখো, এরপর সাবজেক্ট যদি প্রোনাউন হয়, সেক্ষেত্রে কি কি নিয়ম আমাদেরকে ফলো করতে হবে সেটা লক্ষ্য করো। এক্ষেত্রে হি, সি, ইট, সাবজেক্ট যদি হি, সি, ইট এই তিনটের মধ্যে হয়, তখন আমরা হ্যাজ বসাবো, এবং সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে এদের মধ্যে হয়, তখন আমরা হ্যাভ বসাবো। ওকে, এক্সাম্পল দেখো, তার 2টি বই আছে। এখানে দেখো, হি হ্যাজ 2 বুকস। ঠিক আছে, হি এর জন্য হ্যাজ হয়, এই কারণে হি এর জন্য হ্যাজ বসানো হয়েছে। পরেরটা দেখো, তাদের অনেক বই আছে। দে হ্যাভ মেনি বুকস। এখানে সাবজেক্ট যেহেতু দে হলো, তাই এখানে আমরা হ্যাজের পরিবর্তে হ্যাভ বসাইছি। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও, এবং প্রত্যেককে ধন্যবাদ ভিডিওতে সঙ্গে থাকার জন্য।